নমস্কার। আজ আমি শীতের শুরুতে পাওয়া নানা রকম সবজি দিয়ে হালকা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত হয় এরকম হালকা ঝোল। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। রোজকার একঘেয়েমি তরকারির স্বাদ একটু বদলাতে মাঝে মধ্যে আপনারা এইরকম হালকা ঝোল তৈরি করে খেতে পারেন। সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন, খেতে অসাধারণ লাগে। প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়ে বড়ি ভেজে নিচ্ছি। কিছুটা পরিমাণ বড়ি আমি ভেজে নিয়েছি। এইভাবে বড়িকে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। এরপর আবারও সরষের তেল অ্যাড করে দুটো শুকনো লঙ্কা, দু আধখানা করা তেজপাতা ও 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিকে লবণ ছাড়াই দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ফলে ফুলকপি হালকা ভাজা ভাজা হয়ে যাবে। ফুলকপিকে প্রথমে অ্যাড করে এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। ফুলকপি ও আলু হালকা করে ভাজা হয়ে গেলে ঝোলের স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। লবণ ছাড়াই এইভাবে ভেজে নিয়েছি। দেখুন বারে বারে নাড়াচাড়া করতে করতে ফুলকপি ও আলুতে হালকা একটা রং ধরে এসছে। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে এইভাবে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বাকি সবজি। এখানে আমি বিনস, সিম, গাজর অ্যাড করেছি। বিনস, সিম, গাজরকেও লবণ ছাড়াই এইভাবে আরও মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি, ফলে বিনস, সিম, গাজরও হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে। এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করে লবণ ভালো করে মিক্সড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদকেও ভালো করে এইভাবে মিক্সড করে এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2 জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখছি। অপরদিকে প্লেটে নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো ও 1 চামচ মতো আদার বাটা। সামান্য একটু জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি ঢাকা দিয়ে দেব, ফলে মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে যাবে। মশলার মধ্যেকার যে কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে। মিনিট 3 এইভাবে রেখে দিয়েছিলাম। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি সামান্য একটু জল তো দিয়েছি, আপনারা দেখেইছেন। এইভাবে মিনিট 3 সময় ধরে মশলাকে কষিয়ে নেওয়ার পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়ে প্রায় দেখুন 1.5 গ্লাস মতো জল আমি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে আমি সবজি সেদ্ধ করে নেব। এই পর্যায়ে সবজি 50% সেদ্ধ হয়ে গেছিল। জল ও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি সমস্ত সবজি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ধনেপাতা অ্যাড করছি ও দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি দেওয়ার পর আবারও মিনিট 2 ফুটিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করছি। খেতে দুর্দান্ত হয়েছিল, অবশ্যই ট্রাই করবে।